তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশান নিচ্ছ বা কলেজে অ্যাডমিশান নিয়েছো বা অলরেডি কোনো সেমিস্টারে পড়াশোনা করছো এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চাইছো বা রিনিউয়াল করতে চাইছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চারটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয়, তোমরা কারা নতুনভাবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং রিনিউয়াল করতে পারবে। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন করার জন্য এবং রিনিউয়াল করার জন্য কত পার্সেন্টেজ নম্বর দরকার লাগে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, কি কি ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে। এবং 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, কবে থেকে এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। আর শেষে আরও একটি বিষয় তোমাদের বলে দেব যে এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা তোমরা পেতে পারো। তাহলে প্রথম বিষয় কি, কারা এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে। তোমরা যারা এইচএস পরীক্ষায় পাস করেছো, পাস করে কলেজে অ্যাডমিশান নিচ্ছ এবং তোমাদের 60% নম্বর আছে, অর্থাৎ তোমাদের 60% নম্বর মানে কত, 300 নম্বর বা তার বেশি নম্বর আছে, তোমরা এই স্কলারশিপে প্রথম সেমিস্টারে, ভালো করে শুনবে, কলেজের প্রথম সেমিস্টারে এই স্কলারশিপে নতুন করে আবেদন করতে পারবে এবং প্রথম সেমিস্টারেই কেবলমাত্র এই স্কলারশিপে নতুন করে আবেদন করা যায়, অন্য কোনো সেমিস্টারে এই স্কলারশিপে নতুন করে আবেদন করা যায় না। এবং তোমরা কারা রিনিউয়াল করতে পারবে, তোমরা যারা কলেজের 3rd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং 7th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা এই স্কলারশিপ রিনিউয়াল করতে পারবে। অর্থাৎ তোমরা তোমরা 3rd সেমিস্টার, 5th সেমিস্টার এবং 7th সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। তোমরা কিন্তু আর নতুন করে আবেদন করতে পারবে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম যে কারা তোমরা নতুন করে আবেদন করতে পারবে এবং কারা তোমরা রিনিউয়াল করতে পারবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে, ভালো করে শুনে নাও। মার্কশিট লাগবে, ভালো করে শোনো, মার্কশিট লাগবে, এইচএসের মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের তোমাদের মার্কশিট লাগবে। তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট বলতে বাৎসরিক ফ্যামিলি ইনকাম, অর্থাৎ মানে বছরে পারিবারিক আয় 2.5 লক্ষ টাকা বা তার কম থাকলে তবে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এই কম থাকুক বা বেশি থাকুক সেটা পরের কথা, তোমাকে এর একটা প্রমাণপত্র নিতে হবে, অর্থাৎ তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে, নিয়ে দেখাতে হবে যে আমার বাৎসরিক ফ্যামিলি ইনকাম হচ্ছে 2.5 লক্ষ টাকার কম, তাহলে তুমি এই স্কলারশিপে আবেদনযোগ্য। তাহলে মার্কশিট লাগছে এবং তোমার হচ্ছে অ্যাডমিশানের রিসিপ্ট, অর্থাৎ তুমি কলেজে নতুন অ্যাডমিশান নিচ্ছ তার রিসিপ্ট লাগবে এবং তোমার হচ্ছে ইনকাম সার্টিফিকেট লাগবে এবং তোমার হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে তুমি যেগুলো ব্যবহার করতে পারবে, আধার কার্ড ব্যবহার করতে পারবে, ভোটার কার্ড ব্যবহার করতে পারবে, রেশন কার্ড ব্যবহার করতে পারবে, এগুলো তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে ব্যবহার করতে পারো। এবং তোমার স্ক্যান করতে হবে পাসবুক, অর্থাৎ পাসবুক মানে ব্যাংকের বই দরকার লাগবে তোমার, এবং ব্যাংকের বইয়ে যেন অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড দেয়া থাকে, তবে তোমার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু যাবে, সেইভাবে তোমার ব্যাংকের বই লাগবে। এইগুলোই হচ্ছে মেন বিষয়। অর্থাৎ তুমি যদি নতুন করে আবেদন করতে চাও, তোমার প্রথম হচ্ছে রেজাল্ট লাগবে এবং তুমি যে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ তার জন্য তোমার নতুন যে কোর্সে তুমি অ্যাডমিশান নিয়েছো সেই অ্যাডমিশানের রিসিপ্টটা তোমার লাগছে এবং তোমার ইনকাম সার্টিফিকেট লাগছে এবং তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, এই সব জিনিসগুলো তোমার লাগছে এবং পাসবুক লাগছে এবং 1 কপি ফটো লাগছে। এই জিনিসগুলো হলেই তুমি নতুন করে আবেদন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নতুন করে আবেদন করার জন্য 60% নম্বর দরকার লাগবে, অর্থাৎ তোমার এইচএস পরীক্ষায় 300 বা তার বেশি নম্বর কিন্তু থাকা চাই। আশা করি বিষয়টা বুঝতে পারলে যারা তোমরা নতুন করে আবেদন করবে। এবং তোমরা যারা রিনিউয়াল করবে, তোমরা ভালো করে এবার হিসাবটা শুনবে। তোমাদের প্রথম সেমিস্টার, ভালো করে শোনো, তোমাদের প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে 60% নম্বর থাকতে হবে। এবারে এখানে বলি, তোমাকে প্রথম সেমিস্টারে আলাদাভাবে 60% নম্বর এবং সেকেন্ড সেমিস্টারে আলাদাভাবে 60% নম্বর
থাকতে হবে, তবে তুমি থার্ড সেমিস্টারে গিয়ে এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। বুঝতে পারলে যে তোমার প্রথম সেমিস্টারে 60% নম্বর এবং সেকেন্ড সেমিস্টারে 60% নম্বর যদি থাকে কলেজে, তবে তুমি থার্ড সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। আবার যদি তোমার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে 60% করে নম্বর থাকে, থার্ড এবং ফোর্থে 60% নম্বর থাকে, তবে তুমি আবার ফিফথ সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। আবার ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে যদি তোমার 60% করে নম্বর থাকে, তবে তুমি সেভেন্থ সেমিস্টার অর্থাৎ যারা তোমরা 4 বছরের কোর্স করবে, তোমরা সেভেন্থ সেমিস্টারে গিয়ে এই স্কলারশিপ রিনিউয়াল করতে পারবে। এবং যারা তোমরা 3 বছরের পাস কোর্স করছো, তোমাদের তো মানে 2 বছর রিনিউয়াল করতে পারবে, অর্থাৎ তোমরা একবার থার্ডে একবার ফিফথে রিনিউয়াল করতে পারবে। এবং যারা তোমরা 4 বছরের কোর্স করবে, তোমরা 3 বার এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। আরেকটা বিষয় এখানে তোমাদের অনেকের ডাউট থাকে যে রিনিউয়াল করব, সেখানে যদি আমার একটা পেপার বা দুটো পেপার সাপ্লি থেকে থাকে 2-1 নম্বর কমের জন্য, সেখানে কি আমি এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবো? দেখো, তুমি যদি একবার কোনো পেপারে সাপ্লি পাও, তাহলে কিন্তু এই স্কলারশিপে আর কোনো দিন তুমি রিনিউয়াল করতে পারবে না। কারণ সাপ্লিমেন্টারি তুমি যদি ক্লিয়ারও করে নাও, তাহলে কিন্তু রিনিউয়াল করতে পারবে না। ধরো তুমি থার্ড সেমিস্টারে রিনিউয়াল করছো না, তোমার সাপ্লি আছে, তোমার নম্বর কম আছে, থার্ড সেমিস্টারে তুমি রিনিউয়াল করছো না, তুমি ভাবছো আমি পরবর্তীকালে আরও ভালো পড়াশোনা করে ফিফথ সেমিস্টারে গিয়ে রিনিউয়াল করব, সেটা তুমি পারবে না। একবার যদি তুমি রিনিউয়াল না করো, তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে রিনিউয়াল করতে পারবে না। এবং রিনিউয়াল কারা করতে পারবে? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা একবার স্কলারশিপ পাচ্ছ, তোমরাই কেবলমাত্র রিনিউয়াল করতে পারবে। এবারে আসি, কবে তোমরা আবেদন করতে পারবে। দেখো, অফিসিয়ালি কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি আবেদনের তারিখ, তবে গতবারে যে আবেদনটা হয়েছিল, গতবারে আবেদন হয়েছিল নভেম্বর মাসে, ঠিক আছে, নভেম্বর মাসে গতবারে আবেদন হয়েছিল। এবারেও যেটা আশা করা যাচ্ছে যে এই পুজোর পরে অর্থাৎ নভেম্বর মাসের দিকেই নতুন করে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এবং আরও একটা বিষয় তোমাদের দেখাবো, সাইডে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা তোমরা পেতে পারো। দেখো, তোমরা একটু দেখে নেবে, আমি স্ক্রিনশটটা ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ইউজি অর্থাৎ তোমরা যদি কলেজে পড়ো, আন্ডার গ্র্যাজুয়েট যেটাকে বলে, ঠিক আছে, সেখানে তোমার 60% নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করলে মান্থলি 1000 টাকা করে পাচ্ছ। মান্থলি 1000 টাকা হিসাবে 12 মাসে তোমার কত হয়? 12,000 টাকা। অর্থাৎ তুমি কলেজে পড়ছো, আর্টস নিয়ে পড়ছো, সেটা অনার্স হতে পারে, জেনারেল হতে পারে, তুমি বছরে 12,000 টাকা পাচ্ছ। 3 বছরে 36,000 টাকা, অনার্স পড়লে আরও বেশি, 1 বছর এক্সট্রা পাচ্ছ। এবং কমার্সেও তাই 12,000 টাকা বছরে। এবং সায়েন্সে তোমার কিন্তু বেশি, সায়েন্সে এক মাসে তোমাকে পাচ্ছ 1500 টাকা করে, ঠিক আছে, 1500 টাকা করে, অর্থাৎ 1,500 টাকা করে মাসে পাচ্ছ। সেই হিসাবে 12 মাসে তুমি 100তে পাবে, ঠিক আছে। এটা ইউজি গেল। এবারে হচ্ছে পিজি, অর্থাৎ তোমরা যারা মাস্টার্স করবে, ঠিক আছে, মাস্টার্স করবে, ঠিক আছে, বা তোমরা কত করে পাচ্ছ? দেখো, পিজি তোমরা হচ্ছে 2000 টাকা পাচ্ছ আর্টস নিয়ে পড়লে, কমার্স নিয়ে পড়লেও মান্থলি 2000 টাকা, অর্থাৎ বছরে 24,000 টাকা করে। এবং সায়েন্স নিয়ে পড়লে তোমরা পাচ্ছ 2,500 টাকা করে মান্থলি হিসাবে পাচ্ছ। এবং নিচের দিকে দেখো আরও এইচএস লেখা আছে এবং আরও সমস্ত কিছু বিষয় লেখা আছে, তোমরা এটা একটু দেখে নেবে। আমি মোটামুটি কলেজের ছাত্রছাত্রীদের জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম, তাই কলেজটা আমি ডিটেলসে আলোচনা করে দিলাম যে কী বিষয়গুলো এখানে আছে।